তরি বইটি নেড়ে চেড়ে দেখছে। দেখলো ভেতরে লেখা আছে, মা বাবা এবং গুরুজনদের সাথে দেখা হলে আগে সালাম দিতে হয়, হাসি মুখে কুশল জিজ্ঞেস করতে হয় এবং সেই সাথে যত ব্যস্তই থাকি না কেন আমরা দিনে কিছুটা সময় মা বাবার সাথে গুরুজনদের সাথে কাটাতে হয়। তখন তরি জিজ্ঞেস করলো মাকে, মা, আমি তো তোমার সাথে প্রতিদিন কথা বলি, খেলা করি, তাহলে কি আমার সঙ্গ তোমাকে আনন্দ দেয়? মা বলল, অবশ্যই তো, আমি তো অপেক্ষা করে থাকি তুমি কখন বাসায় ফিরবে, তোমার স্কুলে কি হলো, তোমার বন্ধুদের সাথে তোমার কি খেললে, সব কিছু জানতে পারবো। তরি বলল, আর ওই যে সালাম দেওয়ার কথা বললো, হাসি মুখে কুশল জিজ্ঞেস করুন, এটা মানে কি? তরিকে মা বুঝিয়ে বললেন, হাসি মুখে কুশল জিজ্ঞেস করা মানে কেমন আছে সে, তার দিনটা কেমন কাটলো, এগুলোই জিজ্ঞেস করা। তরি বলল, বাহ, তাহলে তো খুব ভালো, আমি তো এটা এমনি এমনিই করি। তুই আবার পাতা উল্টায়, পাতা উল্টাতে উল্টাতে দেখে যেখানে লেখা আছে কারো ব্যক্তিগত শব্দটা সে ঠিক পড়তে পারছিল না, একটু কঠিন লাগছিল। মা পড়িয়ে দিলেন, এটা হবে ব্যক্তিগত, টয়লেট ব্যবহারের আগে অনুমতি নিন। ধরে অবাক হয়ে ভাবল, মা বা, কি কঠিন কঠিন শব্দ, কিন্তু বেশি দিন লাগবে না, কিছুদিন পর তো আমি আরও পড়া শিখে যাব, তখন নিশ্চয়ই আমি সহজে পড়তে পারবো। কিন্তু এইটা কেন বললো মা, কারো টয়লেট ব্যবহারের আগে অনুমতি নিন? মা বুঝিয়ে বললেন, আসলে আমরা যখন অন্যের বাসায় যাই তখন যে কোনো কিছু করার আগে তাদের অনুমতি নেওয়াটা ভালো, তাহলে তাদেরও মন খারাপ হলো না, আমাদেরকেও আর অপ্রস্তুত হতে হয় না। তরি বলল, বাবা, কত নতুন জিনিস শিখলাম। তারপরে তরি আবার পাতা উল্টায়, পাতা উল্টাতে উল্টাতে দেখে এক জায়গায় লেখা আছে, বয়সে ছোট অনুমান করে যে কাউকে অনুমতি ছাড়াই তুমি সম্বোধন করা থেকে বিরত থাকুন। তরি বলল, মা, আমি যে তোমাকে তুমি করে বলি তাহলে? মা বলল, ঠিক আছে, তুমি আমাকে তুমি করে বলো, ঠিক আছে, তো বাইরে আমরা যখন যাব আমরা সবাইকে আপনি বলে বলবো। এই যে আমরা আমাদের দারোয়ান চাচাকে আপনি বলি, আমাদের ড্রাইভার ভাইকে আপনি বলি, এভাবে বাইরে যার সাথেই দেখা হবে, এমনকি আমাদের সাথে নতুন যদি কারো পরিচয় হয় তাকে আমরা আপনি করে বলবো। তখন তরি বলল, মা, এই বইটা আসলে মজার, কত কিছু শেখা যাচ্ছে, তাই না? তরি বলল, মা, আমি প্রত্যেক দিন এই বইটা থেকে 2টা লাইন করে পড়তে চাই। মা বলল, খুব ভালো কথা, তাই হবে।